গ্রীষ্মের ভোটে হেমন্তের উপস্থিতি নিশ্চিত করেও নির্বাচনী নির্ঘণ্টের দ্বিতীয় দফার ১৪২ আসনে লড়াই দিতে আদৌ মাঠে থাকবে ডাবল ইঞ্জিনের স্বপ্ন। পরিবর্তনের স্বপ্নে বিভোর কেন্দ্রীয় নেতৃত্ব ২০২১-এর সারা পশ্চিমবঙ্গে ভোট করিয়েছিল ৮ দফায়। হুইলচেয়ারে চেপে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলা হবে স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গ দাপিয়ে তৃণমূলকে এনে দিয়েছিলেন রেকর্ড জয়। যদিও ওই ভোটের আগে তৃণমূলের বৃহত্তর দ্বিতীয় প্রজন্মের নেতৃত্ব দল থেকে ২০১৯-এর পর থেকেই বিজেপিতে যাতায়াত শুরু করেছিল এবং মুকুল রায়ের পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদানের সাথে সাথে কৈলাস বিজয়বর্গীয় নজরদারিতে থাকা কেন্দ্রীয় নেতৃত্বের মনে হয়েছিল পশ্চিমবঙ্গের বিজয় শুধু সময়ের অপেক্ষা। তারপর থেকে একরাশ নিরাশা হাতে লেগেছে পদ্মশিবিরের। বাংলার মাটি আর উর্বর হয়নি পদ্মচাষে। তারপর ভাগীরথী আর গঙ্গাতে অনেকবার হিল্লোল উঠলেও দিদির সাথেই পশ্চিমবঙ্গের মানুষ স্বাচ্ছন্দ্য থেকেছে ২০২১-এর বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনেও। আর এই দুই ভোটে একাধিক দফাতে সুবিধা করতে না পেরে এবার প্রথম থেকেই বিজেপির দাবি ছিল এক বা দুটো ভাগে পশ্চিমবঙ্গে ভোট করতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা করলেন দুই দফাতে। কিন্তু প্রথম দফায় ১৫২টি আসনে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল এবং অধুনা অধিকারীগড় পূর্ব মেদিনীপুরে ভোট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় দফায় যে ১৪২টি আসনে ভোট হবে সেখানে বিজেপির টিকে থাকবে তো, এটাই বড় প্রশ্ন নির্বাচন কেন্দ্রগুলির সিলেকশনের পর। কেন্দ্রীয় সরকারে থাকার অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে অন্যতম দলের পক্ষে যন্ত্রকে অনেকটাই নিজের সুবিধা মতন ব্যবহার করা। এবারে নির্বাচন কমিশন যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তার মধ্যে সবচেয়ে দেরিতে নির্বাচন করা যেত আসামে। সেখানেই প্রথম দফায় ভোট সম্পূর্ণ হচ্ছে ৯ এপ্রিল। অর্থাৎ চিন্তাভাবনাটা স্পষ্ট। আসামের মুখ্যমন্ত্রী, যিনি অধুনা কুখ্যাত কংগ্রেসে ঘরানা থেকে আসার পরেও তার ধর্মীয় মন্তব্যের জন্য কিছুদিন আগে তার দেওয়া নিদানের প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ মুখ্য নির্বাচন কমিশনার বললেন এখনও নির্বাচন বিধি লাগু হয়নি, তাই তার আগের মন্তব্যের নিয়ে নির্বাচন কমিশন কোনো মন্তব্য করবে না। আসামের এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অধুনা বিজেপির ব্লু আইড বয়। পশ্চিমবঙ্গের নির্বাচনে যতটা বেশি সম্ভব তাকে ব্যবহার করা যায় এবং বাংলার মানুষকে যতটা সম্ভব পোলারাইজড করা যায় সেই চিন্তাভাবনা থেকেই অসমের নির্বাচন হল প্রথম দফাতে। কিন্তু তারপরেও এইভাবে নির্বাচনী কেন্দ্রগুলিকে ভাগ করা আসলে অনেকটা খেলার মাঠে খেলতে নামার আগেই ওয়াকওভার দিয়ে দেওয়ার মতনই, অথবা লিলিপুটদের সাথে গালিভারের মারাই। বিজেপির হয়ে পশ্চিমবঙ্গের সমীক্ষাকারী সমস্ত সংস্থা এবং পার্টির আভ্যন্তরীণ রিপোর্টেও কলকাতা, ২৪ পরগনা সহ পূর্ব বর্ধমান এলাকায় যে পার্টি ভালো ফল করবে সে সম্পর্কে কোনো আশার আলো সম্ভবত দুরাশাতেও নেই। একটাই ভরসা, যদি প্রথম দফার ১৫২টি আসনে যন্ত্রের সাহায্যেও মোটামুটি নিজেদের সফলতা পাওয়া এলাকায় লড়াইয়ে থেকে ইভেন প্লেয়িং ফিল্ড তৈরি করে নেওয়া যায় তাহলে দ্বিতীয় দফাতে ফিল গুড ফ্যাক্টর তৈরি হবে। অন্যথায় আবার একই চিত্র। যাই হোক, নির্বাচন পর্যন্ত আলোচনা চলবে বিভিন্ন বিষয় নিয়ে। আপাতত নির্বাচনের তারিখ ঘোষণাতে কিন্তু পিছিয়ে বিরোধী শিবির এবং দ্বিতীয় দফাতে পরিষ্কার হতাশাই হয়তো ভবিষ্যৎ। লেখক অ্যাপেক্স পলিটিক্যাল রিসার্চ সংস্থার অ্যানালিস্ট।